কিরে কি করস? চোখ নাই নাকি? দেখতে পাস না ফোন চার্জে দেই। আচ্ছা একটা প্রশ্ন করি, অ্যান্সার দিতে পারবি? সত্যি আমি জানি তুই পারবি না। কি বল? থাক বাদ দে, পারবি না। পারবো বলতেছি, তুই প্রশ্নটা তো বল। আচ্ছা বল তো, মোবাইল চার্জারের উপর নির্ভরশীল নাকি চার্জার মোবাইলের উপর নির্ভরশীল? মোবাইল চার্জারের উপর নির্ভরশীল। কিভাবে? যদি মোবাইল না থাকে তাহলে চার্জারের ভ্যালু কি? তাহলে চার্জার মোবাইলের উপর নির্ভরশীল। চার্জার না থাকলে মোবাইল চার্জ দিবি কি করে, অন করবি কি করে, ইউজই বা করবি কি করে? তাহলে কিভাবে হলো? তাহলে মোবাইল চার্জারের উপর নির্ভরশীল। আরে ভাই আমার, যদি মোবাইলই না থাকে তাহলে চার্জারের ভ্যালু কি? মানুষ চার্জার দিয়ে কি করবে? উফ, তুই অনেক জ্বালাই তো সুস্থ। আচ্ছা তুই বল অ্যান্সার কি? আচ্ছা বলতেছি শোন। বল। শোন, আমরা জানি, মানে আমিও জানি তুইও জানোস, প্রাণী আর উদ্ভিদ পরস্পরের উপর নির্ভরশীল। ওয়েট এ সেকেন্ড, তুই মোবাইল আর চার্জারের মধ্যে প্রাণী আর উদ্ভিদ আনস কেন? না মানে তুই আইসিটি থেকে বিজ্ঞানে যাস কেন? দরকার আছে মানে গেছি। কি দরকার সেটাই তো বলতেছি, তুই কি শোনস কিছু? তুই তো ফাও পেঁচাল বাদ দিয়ে পয়েন্টে আসবি। আচ্ছা আচ্ছা আসতেছি, শোন। পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল হয়ে থাকতে হয়। গাছপালা না থাকে আমরা বেঁচে থাকবো না। তেমনি আল্লাহ তাআলা কিন্তু গাছপালা সৃষ্টি করছে মানুষের জন্য। যদি মানুষই না থাকতো তাহলে এই গাছেরও কোনো ভ্যালু থাকতো না, কোনো দরকার ছিল না। তেমনি আমাদের ফোন ইউজ করতে হলে ফোন চার্জ দিতে হইব, আর চার্জ দেওয়ার জন্য চার্জারের দরকার। তবে যদি মোবাইলই না থাকে তাহলে চার্জারেরও কোনো দরকার নাই। তো মানুষ আর মানে উদ্ভিদ আর প্রাণী যে একে অপরের উপর নির্ভরশীল, তেমনি ফোন আর ফোনের চার্জারও একে অপরের প্রতি নির্ভরশীল, কারণ একটা ছাড়া আরেকটার কোনো দামই থাকবে না। ও তোকে দুইটার গবেষণা হলে কি এখন পড়বার বসবি? আল্লাহ খাইছি বাস। Run.